يزال الخير حيا لا يزال إن في الدنيا سلاما وظلال أخبر الأيام أنها في وصال قم بنا وانظر لآيات الجمال কোনো জাতির ধ্বংসের মূল মন্ত্র হচ্ছে সে জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে যাওয়া। বিশ্বব্যাপী মুসলমানদের চরম দুরবস্থার অন্যতম কারণ মুসলিমরা তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে গেছে। আমরা কথায় কথায় বলে থাকি সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ মুসলিমদের মধ্যে কতজন এমন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনী সম্পর্কে জানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দুধমা হালিমা, এরকম কিছু বেসিক তথ্য যা ঈমান আকীদার উপর তেমন কোনো প্রভাব ফেলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি, সমাজনীতি, সমরনীতি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি ছিল। আমরা নিজেদের মুসলিম দাবি করছি, অথচ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সিরাত আমাদের অজানা। আমাদের যুব সমাজ আজ ব্যস্ত ঢলিউড, বলিউড আর বিভিন্ন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের অনুকরণ নিয়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাই সর্বোত্তম স্টাইল। আমাদের সমাজে একজন কিশোর বা যুবক কতজন খেলোয়াড় বা নায়ক নায়িকাদের নাম বলতে পারবে, ততজন সাহাবীর নাম কি তারা বলতে পারবে? চিন্তা করেছেন আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের যুব সমাজ কাদের অনুসরণ করছে, কাদেরকে আইকন মনে করছে? এমতো অবস্থায় আমরা বসে থাকতে পারিনি। আমরা হাতে নিয়েছি সিরাত পাঠ প্রতিযোগিতা প্রজেক্ট। গত বছরের ধারাবাহিকতায় এবার সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজিত হলো বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের জীবনীকে, যেন তারা তার আদর্শে অনুপ্রাণিত হতে পারে একজন আদর্শ মানুষ, একজন আদর্শ মুমিন। আজ 158 জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সিরাত পাঠ প্রতিযোগিতার মূল্যায়ন পরীক্ষা। রাজবাড়ী দাওয়া সার্কেল স্বপ্ন দেখে একটি তাওহীদ ও তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।